আমরা তাহলে জানি এই ইকুয়েশনটা কিভাবে আসছে এবং এই ইকুয়েশনটা দিয়ে বোঝাচ্ছে বিভব ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে কিভাবে সম্পর্কিত। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে ইকুয়েশনটা ডিরাইভ করছি এটা শুধুমাত্র হচ্ছে এর মানের জন্য প্রকাশ করতেছি, অর্থাৎ এর মান বের করার জন্য আমরা ইকুয়েশনটা ইউজ করব। হ্যাঁ, এই ইকুয়েশন থেকে আমরা দিকও বের করতে পারি, সেই দিক নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। আমরা আরো পরে হচ্ছে এর দিকটা এই ইকুয়েশন থেকে কিভাবে বের করা যায় সেটা নিয়ে হয়তো কথা বলবো। তো আমরা শুরু করতে যাচ্ছি যে আমরা দেখতে চাই যে আসলে এই ইকুয়েশনটা কাজ করে কিনা। আমরা অলরেডি ভি এবং ই কোন একটা বিন্দু আধানের দ্বারা যে ক্ষেত্র তৈরি হয় সেই ক্ষেত্রে কোন একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের সমীকরণটাও বের করে আসছি এবং কোন একটা বিন্দুতে বিভবের মানটাও আমরা বের করে আসছি। তো যদি বিভব আর ক্ষেত্র প্রাবল্য এই সমীকরণ দ্বারা একটার সাথে একটা রিলেটেড হয়, অর্থাৎ বিভবকে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ই পাওয়া যায়, এটা অবশ্যই নেগেটিভ করতে হবে আগে, তাহলে আমরা চেক করি যে আসলে পাওয়া যায় কিনা। আমরা মনে হয় জানি যে এই বি এর মানটা অলরেডি বের করে আছি, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর ধরে নিচ্ছি শূন্য মাধ্যম। এই ভি এর মানটা আমরা এই ইকুয়েশনের এই জায়গাটাতে বসাই দিচ্ছি, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিডিআর এই জায়গার মধ্যে হচ্ছে বি এর মানটা আমরা বসাই দিছি। তার ডিফারেন্সিয়েট করার সময় আমরা জানি যে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা বাইরে চলে আসবে। এই জায়গার মধ্যে কনস্ট্যান্ট কি আছে, আমরা যেহেতু ক্ষেত্র সৃষ্টিকারী চার্জকে চেঞ্জ করতেছি না, তাহলে কিউটা কনস্ট্যান্ট এবং 1/4 পাই এপসিলন নট এইটাও কনস্ট্যান্ট, তাহলে কিউ বাই 4 পাই এপসিলন নট বাইরে চলে আসছে। ভিতরে থাকতেছে কি ডিডিআর অফ 1/r। এখন মনে হয় আমরা জানি ডিডি এক্স অফ 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x² চলে আসে, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী ডিডিআর অফ 1/r এটা মানে হচ্ছে -1/r² মাইনাস, আর সামনে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে কি আসছে কিউ বাই 4 পাই এপসিলন নট r²। এবং মনে হয় এই সমীকরণ আমরা আগেও দেখছি এবং এটা আর কিছুই না, এটা আসলে আমরা একবারে শুরুর দিকে ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন কিউ বাই r² এই সমীকরণ যে প্রমাণ করছিলাম সেটারই ফলাফল, রাইট? তাহলে আমরা বলতেই পারি যে হ্যাঁ এই রিলেশনটা কাজ করতেছে। এবং আমরা এইটাকে একটু মডিফাই করে, আমি আবারও বলছি এটা দিক নির্ণয়ের জন্য না, আমরা শুধু মান নির্ণয়ের জন্য এখন পর্যন্ত ইউজ করতেছি। তো এইটাকে একটু মডিফাই করলে আমরা ইচ্ছা করলে ফোর্সে কনভার্ট করতে পারি। কেমনে ই কে কেমনে ফোর্সে কনভার্ট করা যায়, আমরা জানি এফ ইকুয়াল টু কিউই নামক একটা ফর্মুলা জানা আছে আমাদের। তাহলে এফ ইকুয়াল টু কিউই, এফ সি ইকুয়াল টু কিউই বা এফ ইকুয়াল টু কিউই, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে যাচ্ছি। তো দুই পাশে এই সমীকরণের দুই পাশে আমরা কিউ দ্বারা মাল্টিপ্লাই করে দেই, যে চার্জের উপরে প্রযুক্ত বল বের করতে যাচ্ছি সেই চার্জ কে দ্বারা আমরা দুই পাশকে গুণ করে দিচ্ছি। তাহলে স্মল কিউ দ্বারা দুই পাশকে মাল্টিপ্লাই করে দিচ্ছি আমরা, তাহলে কিউ ইন্টু ই ইকুয়াল টু মাইনাস কিউ ডিভিডিআর, রাইট? আর পরের লাইন কিউই, এই ইকুয়েশন এটা মানে হচ্ছে এফসি বা কুলম্ব ফোর্সের মান এফসি, রাইট, ইকুয়াল টু মাইনাস কিউ যেহেতু কনস্ট্যান্ট, যাকে আমরা এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি, যে যার উপরে বল প্রযুক্ত হচ্ছে তার মান যেহেতু আমরা প্রতি মুহূর্তে চেঞ্জ করতেছি না, মানে সে কনস্ট্যান্ট, ফলাফল হিসেবে তাকে আমরা ইচ্ছা করলে ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে প্রবেশ করতে পারি, রাইট, করাইতে পারি। তাহলে কিউ ভি চলে আসছে ভিতরে, কিউটা ভিতরে চলে গেছে ডিফারেন্সিয়াল অপারেটরে। বাট কিউ ভি মানে কি? কিউ ভি আর কিছুই না, যে বিন্দুতে কিউ চার্জটাকে আনছি ক্ষেত্রে যে বিন্দুতে, অর্থাৎ এটা যদি আমাদের ক্ষেত্র হয়ে থাকে, এটা যদি প্লাস কিউ চার্জ হয়, এই কিউ চার্জ দ্বারা আমরা এই ক্ষেত্রটা তৈরি করছি, এই বিন্দুতে আমরা যদি একটা স্মল প্লাস কিউ চার্জ রেখে দেই, এটা মাইনাস কিউ হইতে পারে, আমি স্মল কিউ নিছি, প্লাস কিউ নিছি, আমি এখানে প্লাস কিউ নিছি। তো প্লাস কিউ চার্জকে যদি আমরা এই বিন্দুতে রেখে দেই, এই বিন্দুর বিভব কত হবে নাকি বিভব শক্তি হবে? আমরা বলছিলাম একক ধনাত্মক বিন্দু আদান যদি রাখা হয় তাহলে বিভব পাওয়া যায়, আর একক ধনাত্মক বিন্দু আদান ভিন্ন অন্য কোনো চার্জ যদি রাখা হয় তাহলে বিভব শক্তি পাওয়া যায়। তাহলে একক ধনাত্মক বিন্দু আদান না, আমরা এখানে প্লাস কিউ চার্জ রাখছি, ফলে এটার কারণে যে বিভব যে কৃত কাজ করতে হবে অসীম থেকে আনতে থেকে, সেটাকে আমরা বিভব শক্তি বলবো। তাহলে এই বিন্দুর, এটাকে এই বিন্দু নাম দিলাম, এই বিন্দুর বিভব শক্তি ভিএ ইকুয়াল টু হবে কি, এই বিন্দুর এ বিন্দুর বিভব শক্তি ডাব্লিউ এ সমান আমরা লিখতে পারি এ বিন্দুর বিভব ভি এ ইনটু হচ্ছে এই বিন্দুতে যে পরিমাণ চার্জ আছে প্লাস কিউ, রাইট, এটা। তাহলে এখানে কি ভি ইনটু কিউ আছে, ভি কিউ এর গুণফল মানে কি ওই বিন্দুর বিভব শক্তি বোঝায়, তাহলে এটাকে আমরা কি কিউ ভি এর পরিবর্তে ডাব্লিউ লিখতে পারি। তো মজার ব্যাপার,
এই ডাব্লিউটাকে অনেক বইয়ে ইউ দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আমরা শুরুতে এটাকে ইপি লিখছিলাম, সো বি কেয়ারফুল, এক এক বই এক এক ভাবে রিপ্রেজেন্ট করা আছে। নাম কোনো সমস্যা না, এটা আমরা কি বলতেছি কাকে বলতেছি এটা মনে রাখলেই হবে। তাহলে ইউ যে কথা বুঝায়, ডাব্লিউ সেম জিনিস বুঝাচ্ছে এবং ইপি সেম জিনিস বুঝাচ্ছে। এই তিনটাই হচ্ছে তড়িৎ বিভব শক্তি বুঝায় কোনো বিন্দুর, ওকে, একটা বিন্দু আদানের দ্বারা সৃষ্ট ক্ষেত্রে। তাহলে আমরা এফসি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিডিআর অফ কিউবি, এখান থেকে কিউটা বাইরে নিয়ে আসলে সেম উল্টা দিকে গেলে আগের মতো এই জিনিসও চলে আসা যাবে। তাহলে আমরা মাইনাস ডিডি কিউবি কে আমরা ডাব্লিউ লিখছি, তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর একটা রিলেশন পাইছি। এই রিলেশন বলতেছে যদি কোনো একটা বিন্দুর তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা চার্জ থাকে, কিউ পরিমাণ চার্জ থাকে, সেই চার্জটা মধ্যে সঞ্চিত বিভব শক্তির মান ডাব্লিউ জানা থাকে, তাকে ডিফারেন্সিয়েট করলে এবং তার সামনে মাইনাস নিলে, তাকে ডিফারেন্সিয়েট করে তার সামনে মাইনাস নিলে, ঋণাত্মক সাইন নিলে আমরা কি পেয়ে যাব? কুলম্ব বলের মান পেয়ে যাব। এবং আমি এখানে যেভাবে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর এই ফর্মুলা ইউজ করে বি এর মান বসাই আমরা ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে আমরা হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ ডিরাইভ করছি, সেম ভাবে এই ফর্মুলাতে ডাব্লিউ এর মানটা বসাই। এখানে ডাব্লিউ এর মান কত হবে? যেমন এই ইকুয়েশন মানে এই কন্ডিশনের জন্য ডাব্লিউ এর মান কত হবে আমরা কি বলতে পারি? হ্যাঁ, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি কিউ, রাইট? এবং ভি মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর ইনটু হচ্ছে কিউ। এই যে রিলেশনটা, এইটাকে আমরা হচ্ছে এখানে বসাই দিব, ডিফারেন্সিয়েট করব এবং করলে দেখবো আমরা কুলম্বস ফোর্স লটা পেয়ে গেছি। তাহলে মনে রাখতে হবে আমরা এফসি এবং ই বের করার দুইটা ফর্মুলা আমরা এখন জানি, নতুন দুইটা ফর্মুলা জানি ই এবং এফসি বের করার। একটা হচ্ছে বিভব থেকে আর একটা হচ্ছে বিভব শক্তি থেকে। বিভব থেকে করলে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ক্ষেত্র প্রাবল্য পাবো, আর বিভব শক্তিকে ডিফারেন্সিয়েট করে আর রেসপেক্টে আমরা ফোর্স পাবো, কুলম্ব ফোর্স পাবো, রাইট? আচ্ছা, এরপরে আমরা আরেকটা নতুন জিনিস আরেকটা জিনিস একটু অ্যানালাইসিস করবো। আগেও এটা দেখছি, আমরা জানি ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, এটা ইন্টিগ্রাল ফর্ম। ই আর বি এর মধ্যে এটা ইন্টিগ্রাল ওয়েতে রিলেটেড, এটা ডিফারেন্সিয়াল ফর্ম, দুইটার মধ্যে রিলেশনটা ডিফারেন্সিয়াল ফর্মে আছে। তো এটা ইন্টিগ্রাল ফর্মে আছে, অর্থাৎ এই রিলেশনটাকে আমরা সেম ভাবে যদি সামনে আগাই নেই, এখানে যেভাবে আগাই নিছি কিউ দ্বারা মাল্টিপ্লাই করে দিই দুই পাশে, তাহলে এখানে ফোর্সের ইন্টিগ্রাল রিলেশনটা পেয়ে যাব। তাহলে কিউ দ্বারা মাল্টিপ্লাই করলে কিউভি মানে কি? ডাব্লিউ, আর কিউটা ভিতরে চলে যাবে কিউই, এটা মানে কি? এফ, রাইট, ইনটু ডিআর। এবং এটা মনে হয় আমরা জানি যে এইটা আর এটা আসলে খুব বেশি মানে পার্থক্য নাই, এটার মধ্যে আসলে এটা হচ্ছে একক ধনাত্মক বিন্দু আদানের জন্য আর এটা হচ্ছে যে কোনো পরিমাণ চার্জের জন্য। তাহলে মনে রাখতে হবে বিভব হচ্ছে একক ধনাত্মক বিন্দু আদানের জন্য, আর বিভব শক্তি সেটা হচ্ছে যে কোনো পরিমাণ চার্জের জন্য আমরা বলি, ওকে? আচ্ছা, এখন এই যে রিলেশনগুলো আমরা দেখছি, এই রিলেশনগুলোর পরে আমাদের কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। আমি এগুলো ইনফরমেশন হিসেবে বলতেছি, যেটা হচ্ছে তোমরা আরেকটু উপরের ক্লাসে গেলে শিখবা, বাট তোমার এখন মনে রাখাটা ভালো, যেহেতু তোমরা হচ্ছে গিয়ে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এগুলোর নাম শুনে আসছো, হয়তোবা ডিটেলস বুঝো না, বাট নাম শুনে আসছো। ফলাফল হিসেবে আমরা একটু বলে নেই যে এই যে ফোর্স আছে বা এই যে ফিল্ড আছে, এই ফোর্স বা ফিল্ড এইরকম রিলেশনে থাকবে কখন, এটা একটু বলে দেওয়া যাক। মনে রাখতে হবে কোনো একটা ফোর্সকে যখন হচ্ছে পটেনশিয়াল এনার্জি থেকে অর্থাৎ বিভব শক্তি থেকে এরকম ডিফারেন্সিয়েট করে পাওয়া যায়, সেই ফোর্সটাকে বলা হয় সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল। আর এরকম বিভবকে ডিফারেন্সিয়াল করে যখন ফিল্ড পাওয়া যায় তখন এটাকে বলা হবে কনজারভেটিভ ফিল্ড। তো কনজারভেটিভ ফোর্স এবং কনজারভেটিভ ফিল্ড, সংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল ক্ষেত্র, এই দুইটা পাওয়া যাবে তখনই যদি ফোর্স বা ক্ষেত্রকে এরকম ডিফারেন্সিয়েট করে বিভব বা বিভব শক্তিকে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায়, তখন এটাকে বলা হয় সংরক্ষণশীল বল ক্ষেত্র বা সংরক্ষণশীল বল। মনে রাখতে হবে স্থির তড়িৎ বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। এবং আরো কয়েকটা ইনফরমেশন দেওয়া যাক, অর্থাৎ অন্য কথায় আমরা যদি উল্টা ভাবে বলি, সংরক্ষণশীল বল ক্ষেত্রেরই শুধুমাত্র বিভব থাকবে বা বিভব শক্তি থাকবে। অর্থাৎ যে ক্ষেত্রটা সংরক্ষণশীল ক্ষেত্র বা যে বলটা সংরক্ষণশীল বল, ওই বলের বিরুদ্ধে কাজ করলেই শুধুমাত্র শক্তি, বিভব শক্তি পাওয়া যায় বা শক্তিকে জমা করা যায়। এবং আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে যে স্থির তড়িৎ বল যেরকম সংরক্ষণশীল বল, সেইম ভাবে আমরা আগের মানে
ইয়ারে বা ফার্স্ট ইয়ারে থাকতে একটা চ্যাপ্টার পড়ছি যেটা ছিল গ্রেভিটেশনাল বা হচ্ছে গিয়ে মহাকর্ষীয় চ্যাপ্টার। এই মহাকর্ষীয় বল যেটা সেইটাও একটা সংরক্ষণশীল বল। মহাকর্ষীয় বল এই সকল রিলেশন মেনে চলে এবং একই রকম এখানে যেমন ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফোর্সের জন্য রিলেশন লিখছি, সেম ভাবে মহাকর্ষীয় বল এবং মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য এরকম রিলেশন লেখা যায়। সেই সকল ক্ষেত্রে এই বিভবগুলো হবে মহাকর্ষীয় বিভব, যেটা আমরা ওই চ্যাপ্টারে আলোচনা করে আসছি। তাহলে মনে রাখতে হবে সংরক্ষণশীল বল হইলেই শুধুমাত্র বিভব শক্তি থাকবে। হ্যাঁ, অসংরক্ষণশীল বলেরও ভবিষ্যতে গিয়ে দেখবা যে বিভব শক্তি বানানো যায়, তবে সেটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা করার দরকার নেই। আমরা শুধু খুব মানে কোর ইনফরমেশনটা মনে রাখবো, যেটা আমাদের এখন হইলেই হচ্ছে, সেটা হচ্ছে কোন সংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল বল ক্ষেত্র বা ফিল্ড তখনই হচ্ছে গিয়ে পাওয়া যাবে যখনই সংরক্ষণশীল বল এবং সংরক্ষণশীল ক্ষেত্র থাকবে, তখনই শুধুমাত্র বিভব বা বিভব শক্তি পাওয়া যায়। মনে থাকবে? ওকে, আচ্ছা। এরপরে আরেকটা ইনফরমেশন আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ইউ ডাব্লিউ বা ইপি যেটাই আমরা নাম দেই না কেন বিভব শক্তির, এই বিভব শক্তিটা আমরা জানি যে এরকম ভাবে রিলেটেড থাকে, রাইট? এই ডাব্লিউ বা হচ্ছে গিয়ে আর এর সাথে হয় ইন্টিগ্রাল ফর্মে অথবা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মে। তো আমরা এইটাকে একটু অ্যানালাইসিস করে এই ইউ ডাব্লিউ বা ইপি সম্পর্কে আর একটু ভালো আইডিয়া পাইতে পারি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ আমরা সামনে যে টপিকটা পড়তে যাচ্ছি। ওকে,